রাধে রাধে বন্ধুরা, আজকে মাছের কালিয়া বানাবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর টমেটো, রসুন আর 5টা গাদার মাছ নিয়েছি, আর টক দই, ধনা পাতা সব রেডি করা হয়ে গেছে। এখন গিয়ে আমরা এগুলি গ্রাইন্ডারে পিষে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব। কাতলা মাছটা মানে 5 টুকরা ভালো করে ভেজে নিয়েছি, ভালো কাড়াভাবে ভেজে নিই, মানে অল্প কম কম রেখেছি। বেশি কাড়া ভাজলে আমার মনে হয় টেস্টটা চলে যায় মাছের। কালো জিরার সম্বাদ দিব। আশা করি সবাই ভালো আছে বন্ধু। এখন পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিই। ভালোভাবে নাড়াচাড়া করবো। ভাজা হয়ে গেছে, একটু জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন টমেটো পেস্টটা ঢেলে দিব। এক চামচ মতো নুন, হলুদ দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো। এখন টক দই ঢেলে দিব। মনে রাখবে, ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিতে নেই, মানে ঠান্ডাটা দিতে নেই। ওপর ঠান্ডাটা গেলে তারপর দইটা দিতে হয়, তবে ফেটে যাবে না। ভালো করে নেড়ে চেড়ে কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঢেলে দিব। সবগুলি উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে দিব। এখন ভেজে রাখা কাতলা মাছটা ঢেলে দিব। এখন এপিট ওপিট ঝুলের সাথে ভালো করে অল্প নাড়াচাড়া করব। এভাবে বানিয়ে খাবে, অসাধারণ টেস্টি লাগে। কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। এখন একটু 1 চামচ মতন বাটার দিয়ে দিব। বাটারটার সাথে একটু মেলাবো। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খাবে বন্ধুরা, দেখবে মাছের কালিয়াটা খুব জমে যাবে গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। হয়ে গেছে, নামাবো। হয়ে গেছে, এখন একটু ধনা পাতা দিয়ে দিই।